نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. প্রিয় সুধী, দূরেও কাছে যারা আমার লাইভ দেখতেছেন সকলকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আমি আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। বিষয়টি হচ্ছে ইমামের পিছনে মুক্তাদির কেরাত পড়তে হবে কিনা। হানাফি মাযহাব অনুযায়ী বা মুহাক্কিক উলামায়ে কেরামের মত অনুযায়ী, অধিকাংশ সাহাবী তাবিঈনদের মত অনুযায়ী, মাযহাব অনুযায়ী ইমামের পিছনে কেরাত পড়তে হবে না। ইমামের কেরাতই মুক্তাদির কেরাত। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফে শেষের দিকে বলেন, ইযা কুরিয়াল কুরআন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের নিকট কোরআন পড়া হয়, ফাসতামিউ, তোমরা মনের কান দিয়ে শোনো, ওয়া আনসিতু, চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের উপর আমার রহমত নাজিল হয়। এই আয়াতের তাফসীরে ইমাম ইবনে কাসির ও ইমাম তাবারি রহমতুল্লাহ আলাইহি তাদের স্ব গ্রন্থে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এই হাদিসের তাফসীর উল্লেখ করছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, ইয়ানি ফিস সালাতিল মাফরুদাহ। অর্থাৎ এই আয়াত নাজিল হয়েছে নামাজের জন্য। অর্থাৎ নামাজে কেরাত পড়তে হবে না, ইমামেরই কেরাত মুক্তাদির কেরাত। যখন ইমাম কেরাত পড়বে, মুক্তাদি চুপ থাকবে, চাই আস্তে পড়ুক আর জোরে পড়ুক, ইমামের কেরাতই মুক্তাদির কেরাত। এই ব্যাপারে বিভিন্ন হাদিসের কিতাবে আছে, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, মুক্তাদি ইমামের কেরাতই মুক্তাদির কেরাত। এই ব্যাপারে বিশুদ্ধ হাদিস থেকে বর্ণিত হয়েছে যে, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফাইজা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইজা ক্বারা ফানসিতু। হাদিস শরীফে আছে যে তোমাদেরকে ইমাম নিয়োগ দেওয়া হয়েছে এই কারণে এটাকে অনুসরণ করার জন্য। ইমামকে অনুসরণ করার জন্য ইমামকে নিয়োগ দেওয়া হয়েছে। ইমাম যখন তাকবীর দিবে তোমার তাকবীর বলবে, আর ইমাম যখন কেরাত পড়বে ফানসিতু, চুপ থাকবে। এই ব্যাপারে আমি একটা হাদিস নিয়ে আপনাদের সামনে আসছি, যা হাদিসখানা জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত। হাদিসের শেষ অংশ হচ্ছে হাদিসখানা রওয়ায়াত করেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। হাদিসখানা ইমামে মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী রহমতুল্লাহ আলাই তার কিতাবুল আসারে হাদিসখানা নকল করছেন। এই হাদিসখানা হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মুসা ইবনে আবি আয়েশা থেকে হাদিসখানা রওয়ায়াত করছেন। মুসা ইবনে আবি আয়েশা থেকে আবু হানিফা সহ আরো 4 জন হাদিস বর্ণনা করছেন। 1 নম্বর হচ্ছেন হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, 2 নম্বর সুফিয়ান আস-সাউরি, 3 নম্বর শারীক ইবনে আব্দুল্লাহ আন-নাখি, 4 নম্বর তালহা ইবনে আবি সাঈদ, 5 নম্বর ইসরাইল ইবনে ইউনুস। প্রথম যে হাদিস ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই, প্রথম সনদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মুসা ইবনে আয়েশার সূত্রে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস বর্ণনা করছেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জাবির ইবনে আব্দুল্লাহ যে হাদিস বলছেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন,
এই হাদিস মুসা ইবনে আবি আয়েশা থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বর্ণনা করছেন। এই হাদিস ইমামে মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহ আলাইহি সুনানুল কিতাবুল আসার ইমাম মুহাম্মদ নকল করছেন। একইভাবে ইমাম ইউসুফ কিতাবুল আসার নকল করছেন এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে মক্কি ইবনে ইব্রাহিম হাদিস খানা বর্ণনা করছেন। ইমামে বুখারীর যারা বড় বুখারী শরীফের যারা বিশুদ্ধ বর্ণনাকারী, বিশুদ্ধ সবচাইতে গ্রহণযোগ্য ব্যক্তি যারা আছেন বুখারী শরীফের ভিতরে রাবি হিসাবে, এর ভিতরে মক্কি ইবনে ইব্রাহিম একজন ব্যক্তি। মক্কি ইবনে ইব্রাহিম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সূত্রে হাদিস খানা বর্ণনা করছেন। এবং মুসা ইবনে আবি আয়েশা থেকে সুফিয়ান আস-সাউরি এবং শারিক ইবনে আব্দুল্লাহ নাখি উভয় বর্ণনা করছেন। মুসা ইবনে আবি আয়েশা থেকে সুফিয়ান আস-সাউরি শারিক ইবনে আব্দুল্লাহ নাখির বর্ণিত হাদিস খানা মাতালিবুল আলিয়া ইমাম বুসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, যা 450 পৃষ্ঠার ভিতরে হাদিস খানা। প্রথম খণ্ড 450 পৃষ্ঠার, দ্বিতীয় খণ্ড 450 পৃষ্ঠার হাদিস খানা বর্ণিত আছে। চতুর্থত তালহা ইবনে আবি সাঈদের বর্ণিত হাদিস। চতুর্থত মুসা ইবনে আবি আয়েশা সূত্রে বর্ণিত হাদিস। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস খানা রওয়ায়াত করছেন মুসা ইবনে আবি আয়েশা থেকে তালহা ইবনে আবু সাঈদ। তালহা ইবনে আবি সাঈদের হাদিস, তিনি তালহা ইবনে আবি সাঈদের বর্ণিত হাদিস ইমামে বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি কিরাতু খালফাল ইমাম পৃষ্ঠা নাম্বার 149 নম্বর পৃষ্ঠার ভিতরে কিরাতু খালফাল ইমাম এই কিতাবে 149 নম্বর পৃষ্ঠার ভিতরে হাদিস খানা নকল করছেন। কিতাবের নাম ইমাম বাইহাকি কিরাতু খালফাল ইমাম। এবং ইসরাইল ইবনে ইউনুস মুসা ইবনে আবি আয়েশা সূত্রে যে হাদিস খানা রওয়ায়াত করছেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সনদে হাদিস, যে হাদিস খানা ইমামে তাহাবি রাহমাতুল্লাহ আলাইহি ইসরাইল ইবনে ইউনুসের সূত্রে হাদিস খানা বর্ণনা করছেন। আমি শুধু ইমাম আবু হানিফা আর ইমাম শারিক ইবনে আব্দুল্লাহ ও সুফিয়ান সাউরির বর্ণিত হাদিস আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদম সংক্ষেপে বলার চেষ্টা করব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সাল্লা খালফাল ইমাম ফাইন্না কিরাতুল ইমামি লাহু কিরাতুন। ইমাম আজম থেকে যে বর্ণিত হাদিস, তার এই হাদিসের ভিতরে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাল্লা খালফাল ইমাম ফাইন্না কিরাতাল ইমামি লাহু কিরাতুন। যখন তোমরা কোন ইমামের পিছনে দাঁড়াবে, তখন তোমাদের কোন ইমাম হবে, ফাইন্না কিরাতুল ইমামি লাহু কিরাতুন, তখন ইমামের কিরাতি তার কিরাতি তোমাদের কিরাত। হযরত ইমাম আইনি বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারীতে উল্লেখ করছেন সনদহু সহিহুন হাদিস আবি হানিফাতা হাদিসুন সহিহুন। অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সূত্রে বর্ণিত হাদিস এটা সহিহ। এই ব্যাপারে আরো একটা হাদিস যা শারিক ইবনে আব্দুল্লাহ নাখি ও সুফিয়ান আস-সাউরি হাদিস খানা রওয়ায়াত করছেন, যা মাতালিবুল আলিয়া ইমাম বুসির রাহমাতুল্লাহ বর্ণনা করছেন হযরত আহমদ ইবনে মানির সনদে। আহমদ ইবনে মানি তাল আজরুক থেকে ইমাম আল আজরুক থেকে যে হাদিস রওয়ায়াত করছেন, সেই হাদিস খানা মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন। একই কথা, যার ইমাম আছে যিনি ইমামের পিছনে নামাজ পড়বেন, ইমামের কেরাতি মুক্তাদির কেরাত। এই হাদিস খানার ব্যাপারে ইমাম শিহাবুদ্দিন আল বুসিরি মাতালিবুল আলিয়া বলছেন হাদিসুন সহিহুন আলা শারতি শাইখাইন। এই হাদিস খানা বুখারী মুসলিমের শর্তে সহিহ। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমরা ইমাম বুখারী, ইমামে আবু হানিফা ও শারিক ইবনে আব্দুল্লাহ, ইমাম সুফিয়ান সাউরি, তিন বরেণ্য মুজতাহিদ ইমামের বর্ণিত হাদিসের আলোচনা শুনলাম। এই ব্যাপারে হযরত আমি একটু আলোচনা শুরুতে যাই। এই ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরে বলেন আজমান নাসু আলা হাযিল আয়া ফিস সালাহ। এই আয়াত নাযিল হইছে নামাজের জন্য, অর্থাৎ নামাজে ইমামের পিছনে কিরাত পড়া নিষেধ।
এই হিসাবে আয়াত নাজিল হয়েছে। আজমাআন নাস, এই ব্যাপারে সকল ইমামগণ, সকল ওলামা ফুজালা একমত আলা হাজিল আয়া ফিস সালাহ, এই আয়াত নাজিল হয়েছে নামাজের জন্য আয়াত নাজিল। নামাজে ইমামের পিছনে কেরাত পড়া নিষেধ, এই বিষয়ে আয়াত নাজিল হয়েছে। এই ব্যাপারে মাসাইল আহমদে আবি দাউদে একখানা হাদিস বর্ণিত আছে। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা ক্বারাল ইমাম ফানসিতু, যখন ইমাম কিরাত পড়বে তখন তোমরা চুপ থাকো। ফাইজা ইনদাল কাদাতি ফালিয়াকুন আউয়ালু যাকারা আহাদুকুমুত তাশাহুদ, অর্থাৎ ইমাম যখন কিরাত পড়বে তখন তোমরা কি করবে, একই অর্থ। ইমাম যখন কিরাত পড়বে তখন তোমরা চুপ থাকবে, আর কোনো অবস্থা কোনো কিছু করবে না, কোনো কিছু পড়বে না। রুকুর তাসবিহতে পড়তে হবে, সেজদা তাসবিহ পড়তে হবে। তবে ফালিয়াকুন আউয়ালু যাকারা আহাদুকুমুত তাশাহুদ, কিরাত পড়বে না, তবে তাশাহুদে তোমরা তাশাহুদে দোয়া, কোনো দোয়া কি বলে তাশাহুদ আত্তাহিয়াতুল্লাহ সালাতু পড়তে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, দোয়া মাসুরা পড়তে হবে, আর কিরাত পড়া বন্ধ রাখতে হবে। এই বর্ণনাটা ইমাম আহমদ, ইমাম আবু দাউদ, ইবনে মাজাহ তাদের স্ব গ্রন্থে নকল করছেন। যাই হোক, আমরা জানতে পারলাম যে ইমামের পিছনে কিরাত পড়তে হবে না, ইমামের কেরাতই মুক্তাদির কেরাত। এ ব্যাপারে বহুত আসার এবং মাওকুফ সূত্রে বর্ণিত হাদিস এবং তা আসরুত তাবিন, আসরুত সাহাবা এবং অসংখ্য মারফু রওয়ায়াত আছে। সগী সনদও আছে, দঈফ সনদও আছে। সগী মুত্তাসিল সনদও আছে, দঈফ মুত্তাসিল সনদও আছে। যাই হোক, এই ব্যাপারে লামাযেবি শায়েখরা বলে থাকেন ইমামের কেরাতই মুক্তাদির কেরাত যথেষ্ট না। হাদিস শরীফে আছে যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, হাদিসটা হচ্ছে খবর ওয়াহিদ। যদি মেনে নিলাম লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, মেনে নিলাম, তর্কের খাতিরে মেনে নিলাম সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। তো সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এখানে বলা হয়েছে যে ইমামের পিছনে না মুক্তাদির একাকি নাকি ইমামের পিছনে। যেহেতু এই ব্যাপারে কোরআনে কারিমের আয়াত আছে, তা বোঝা গেল যে ইমামের কেরাতি মুক্তাদির কেরাত। ইমাম যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে নামাজ হবে না, আর যখন মুক্তাদি একা নামাজ পড়বে, যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে নামাজ হবে না। এটা তার দলিল হয়ে গেল, অর্থাৎ এটার উত্তর হয়ে গেল। এই ব্যাপারে তিরমিজি শরীফে এবং মুসলিম শরীফে এই ব্যাপারে বহুত বর্ণিত আছে যে যখন তোমরা কিরাত পড়বে, সূরা ফাতিহা পড়বে, অন্য কিরাত পড়বে, যদি তোমাদের ইমাম থাকে তাহলে তোমরা কিরাত পড়া বন্ধ রাখবে, চাই সূরা ফাতিহা হোক আর চাই অন্য কোনো সূরা হোক, কোনো অবস্থায় কোনো কিরাত পড়তে হবে না, চাই জাহারি হোক চাই সিররি হোক। আল্লাহ তাআলা আমাদেরকে জন্য সহি হাদিস এবং কোরআনের আলোকে সহি হাদিস এবং কোরআনের আলোকে আমল করার তৌফিক দান করুক এবং হানাফি মাযহাব অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যেন লামাযাবিদের খপ্পর থেকে, আহলে হাদিসের খপ্পর থেকে, আহলে হাদিসের সাথে আমাদের আমলে কোনো পার্থক্য না, আহলে হাদিসের সাথে আমাদের আকীদাগত পার্থক্য। যার পূর্বে আমি শাফাআতের আলোচনা করছি এবং হায়াতুন নবী আলোচনা করছি, এই ব্যাপারে আকীদাগত কয়েকটা ভিডিও করছি আমি। আহলে হাদিসরা হচ্ছে এই বর্তমান সময় প্রাচীন মুতাজিলা, খারিজি এবং পথভ্রষ্ট গুমরাহি এর আহলে হাদিসের অধিকাংশই হচ্ছে তারা কুফরিতে লিপ্ত। তারা সবসময় সহিহ হাদিসের দোহাই দিয়ে তারা যত তাদের বিরুদ্ধে যত আমল যাবে, তাদের বিরুদ্ধে সহিহ হাদিসও থাকে, তারা সব বাতিল বলে ঘোষণা করে। অর্থাৎ তারা হচ্ছেন সেই দল যা সূরা তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়াকবিদুনা আইদিয়াহুম। সূরা তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন ৬৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন মুনাফিক তারাই যারা সৎ কাজে নিষেধ করে, অসৎ কাজে বাধা দেয়, সৎ কাজের নিষেধ করে, অসৎ কাজের আদেশ করে। ইয়ামুরুনা বিল কি আয়াত কেন হচ্ছে সৎ কাজের নিষেধ করে এবং অসৎ কাজের বাধা দেয়। ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, এবং তারা দান সৎকার সময় এবং মোনাজাতের সময় তারা হাত গুটিয়ে রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে
নামাজাবি বাতিল আকিদাপন্থীদের আমল থেকে আকিদা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।